こんにちは。アッサラムアライকুম। 皆さん元気ですか？私もআলহামদুলিল্লাহ元気です। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আলোচনা করব জাপানিজে কিভাবে গণনা করে। তারা যদি একটা ভারী জিনিসের ক্ষেত্রে ভারী জিনিস গণনা করে তখন কি ব্যবহার করে, পাতলা জিনিসের ক্ষেত্রে কি ব্যবহার করে, মানুষ যখন গণনা করে তখন কি ব্যবহার করে, তলা, তারপর বই বা খাতা যখন গণনা করে এগুলা কিভাবে গণনা করে, তাই আজকে এই ভিডিওর বিষয় জাপানিজে কিভাবে গণনা করা হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা জানি যে ১ থেকে ১০ পর্যন্ত গণনা করতে ইচি, নি, সান, ইয়ং, গো, রুকু, নানা, হাচি, কিউ, জু এগুলো ১, ২ আপনার এই সম্পর্কে আমি ভিডিও করেছি অলরেডি। আর যখন আমরা ভারী বস্তুর গণনা করব, ভারী বস্তু তখন তো যদি একটি হয় তাহলে তো অবশ্যই ইচি থাকবেই। ইচির সাথে দাই, ভারী বস্তু গণনার সাথে দাই যুক্ত করতে হবে। যেমন একটি ভারী বস্তু বলতে একটি ভারী বস্তু বা একটি বস্তু ভারী বস্তু তখন হবে ইচি দাই। ২ টি ভারী বস্তু বা বস্তু ইচি, তারপর হচ্ছে মানে ২ টি বস্তুর ক্ষেত্রে নিদাই, ৩ টি বস্তুর ক্ষেত্রে সান্দাই, এভাবেই চলতেই থাকবে। এভাবে মনে করেন ১০ টি বস্তুর ক্ষেত্রে জুদাই। তারপরে আমরা আসি পাতলা বস্তুর ক্ষেত্রে। পাতলা বস্তুর ক্ষেত্রে কীভাবে হইতে হবে? মাই। সেম ইচির পদে মাই, একটি পাতলা বস্তু। তারপরে হচ্ছে ইচি, তারপর হচ্ছে নিমাই ২ টি পাতলা বস্তু। তারপরে যদি আমরা যাই, যদি মনে করেন ১০ টি পাতলা বস্তু হয় তাহলে জু মাই। তারপর আমরা যদি যাই বই বা খাতা গণনার ক্ষেত্রে, খাতা গণনা কীভাবে করা হয় বা একটি বই কীভাবে গণনা, একটি বই এখানে শুধু ব্যতিক্রম আছে, একটি ব্যতিক্রম সেটা হচ্ছে ইচি মানে ১, এখানে ইচি না হয়ে ইচ্ছাচ্ছু হবে। ইচ্ছাচ্ছু মানে একটি বই। যদি ২ টি বই হয় তাহলে হচ্ছে নিঃসাচ্ছু ৩ টি বই, সানসাচ্ছু ৪ টি বই, ইয়নসাচ্ছু ৫ টি বই, গোসাচ্ছু এভাবেই মনে করেন ৬ টি বই, রকুসাচ্ছু এভাবে যেই, তারপরে ১০ টি বই জৌসাচ্ছু। জাপানিজরা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস গণনা করে থাকে। আজকে এই পর্যন্তই। সামনে আরও বিভিন্ন জিনিসগুলো কীভাবে গণনা করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সকালে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।